ওই আমার মতো কথিত এক আজারি, এটা পাউল, সে কি করলো, সে এক হাদিস বর্ণনা করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দোয়া করা যাবে কিনা। সেটা এই প্রসঙ্গে এনে বলল যে ওনার এদিকে চাওয়া যাবে না বা এখানে দোয়া করা যাবে না। কেন? বলছে যে একটা হাদিস বলল যে আপনার আল বাইয়িতু ফি কাবরি কাল গারিকি ফিল বাহরি, যে মৃত ব্যক্তি তার কবরে যেমন আপনার সমুদ্রে যেমন করে সাঁতারহীন ব্যক্তি কি সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, ঠিক অনুরূপ মৃত ব্যক্তি তার কবরের মধ্যে এই দশা। তো এখন আপনি বলেন, এই হাদিসটা আমি অবাক হয়েছি যে হাদিসটা গবেষণা করে দেখলাম, হাদিসটা কেউ কেউ মৌদু বলেছেন, মৌদু মানে বানোয়াট, আর কেউ কেউ এটাকে একেবারে দুর্বল বলেছেন, মানে এই হাদিস কোনো বর্ণনা করা যাবে, যদি বর্ণনা করো এটা একেবারে কাফেরদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কাফেরদের ক্ষেত্রে বা কাফেরদের ক্ষেত্রে, কারণ মুমিনও কবরের মধ্যে একটা অবস্থায় নাজাত পাবে কিভাবে। তো এখন যদি মুমিনদের ক্ষেত্রে, গুনাহগার মুমিনদের ক্ষেত্রে বলা হয় তাও হইতো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দোয়া করার বিষয়ে কি হাদিস আনা যায়? হাদিস আনা যায়? তাহলে দেখেন তাদের আকীদা কি জঘন্য, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখেন সেই উগ্রপন্থী যারা ওই উগ্রপন্থীগুলো এখন সারা পৃথিবীর মধ্যে আছে, সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদাপন্থীরা এখন সারা পৃথিবীতে আছে। সেম কন্ডিশন কি হয়েছে আপনার জুলাই পরবর্তীতে বাংলাদেশের মধ্যে প্রায় শতাধিক মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। শতাধিক কি মাজার শরীফ কি ভাঙ্গা হয়েছে, সেম কথায়, সেম দোহাই দিয়ে। তো এগুলো হচ্ছে উগ্রতা, উগ্রপন্থী। অথচ মাজার তো বহু দূরের কথা, বরং কবরকে সম্মান দেওয়ার জন্য হাদিসে কি আছে, নির্দেশ আছে। কি আছে? কবরকে, মুসলমানদের কবরকে সম্মান দেওয়া, একজন মুসলমানকে সম্মান দেওয়া। কথা বুঝছেন তো? তো এগুলো বর্তমান দেশও আছে না নাই? কয়েকটা প্রশ্ন ভিত্তিক কথা আমি একটু বলবো। যদি প্রশ্ন করা হয় যে একজন মানুষের জন্য, একজন মুমিন মুসলমানের জন্য দুনিয়া এবং আখিরাতে, বিশেষ করে দুনিয়া, সর্বোত্তম নিয়ামত কোনটা? আপনারা অকপটে এটা আপনারা হয়তো বলতে পারবেন যে ঈমান। কি? ঈমানটাই তো বড় নিয়ামত, এটার চেয়ে বড় নিয়ামত দৌলত আর আছে? এখন যদি বলা হয় এই ঈমান রক্ষার জন্য সর্বোত্তম মাধ্যম কোনটা, কোরআন, সুন্নাহ, না একজন মুর্শিদে কামেল? স্পষ্ট জবাব হচ্ছে ইমানদার হওয়ার জন্য বা ঈমান ঠিক রাখার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে কি? একজন মুর্শিদে কামেল, একজন ওয়ালি। কথা বুঝছেন তো? কেন? কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ কোরআন এবং সুন্নাহয় মূর্খ, অশিক্ষিত, অথবা তারা ব্যাপকভাবে বুঝে না, প্রয়োজনীয় আমলের জন্য জানে। কিন্তু ফিতনার জামানায় একজন মানুষের জন্য একজন কামিল পীর পেয়ে যাওয়া, এটার চেয়ে বড় আর কি? ইমানি হেফাজতি, ইসলামের হেফাজতির চাইতে এর চেয়ে বড় হেফাজতি নেই। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে পাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা সূরাতুল কাহাফের মধ্যে পাই, আল্লাহ তাআলা বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েতপ্রাপ্ত। সে কি? এরপরে কি বলছে? ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আল্লাহ যাকে গুমরাহি করে তার জন্য কখনো আপনি পাবেন না। নবীকে উদ্দেশ্য করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরাও উদ্দেশ্য, যে আপনি অথবা আপনার উম্মতরা কখনো পাবে না যাকে আল্লাহ কি করে? গুমরাহি করে, ভ্রষ্ট করে, তার জন্য পাবে না ওয়ালিয়্যাম মুরশিদা, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কখনো সে আপনার মুর্শিদ এবং ওয়ালি পাবে না। তাইলে বোঝা গেছে কি? আগে প্রথম বলছে আল্লাহ তাআলা যাকে আল্লাহ হেদায়েত করেন সে হেদায়েতপ্রাপ্ত, পরে বলছে যাকে গুমরাহি করেন সে ওলি মুর্শিদ পাবে না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যে গুমরাহি
যাকে করেন তাকে সে অলি মুর্শিদ পাবে না। এর অর্থ কি? তার মানে গুমরাহি থেকে মুক্ত হয়ে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য তার ওলি মুর্শিদ পাইতে হবে। ওলি মুর্শিদ কি? যেহেতু গুমরাহি হইলে অলি মুর্শিদ পাবে না, তাহলে হেদায়েতের জন্য কি পাইতে হবে? অলি মুর্শিদ অবশ্যই পাইতে হবে। ওখানে যেরকম বলছে কখনো পাবে না অলি মুর্শিদ, এর বিপরীত কি হবে? হেদায়েতের জন্য অবশ্যই অলি মুর্শিদ লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? তাফসীর রুহুল বায়ান, তাফসীর অন্যান্য তাফসীরের মধ্যে আসছে ওয়াসিলাটা এখানে কি বলছে? ওয়াসিলাটা অনেক অর্থ আছে। ওয়াসিলার মানে হচ্ছে মাধ্যম, কিন্তু মাধ্যম অনেক আছে। নামাজ একটা মাধ্যম, আল্লাহর কাছে রহমত পাইতে হইলে। রোজা একটা মাধ্যম, ইবাদত নেক আমল মাধ্যম। কিন্তু এখানে মূল মাধ্যমটা কোনটা? ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে যাইতে, আল্লাহর প্রতি যাইতে, আল্লাহকে পাইতে, আল্লাহর পরিচয় পাইতে। এখানে ওয়াসিলাটা হচ্ছে মাশায়েখের তরিকা, তরিকতের পীর মাশায়েখগণ। সুবহানাল্লাহ বলেন। তরিকতের কি? পীর মাশায়েখগণ ওয়াসিলা। এটা দেখবেন তাফসীরে, মূল তাফসীরের মধ্যে এই কথা আছে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন সাদিকিনদের সাথে তোমরা কি দাও? সঙ্গী হয়ে যাও। সাদিকিনদের কি হও? কুনু রাব্বানিন, তোমরা রাব্বানীদের দলে অন্তর্ভুক্ত হও। তাহলে দেখুন প্রত্যেকটা জিনিসে একজন ব্যক্তি রব্বানিকে আয় মানসুবুন বির রব, যার সাথে রবের সাথে সম্পর্ক, তেনাকে বলা হয় রব্বানি। আর আল্লাহ রাব্বানি হয়ে যাওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি রাব্বানি হতে হলে রাব্বানির কাছে যেতে হবে। রাব্বানি হইতে হলে কার কাছে যেতে হবে? সাদিকিন, সাদেক হইতে হলে, সত্যবাদী হইতে হলে আপনি সাদিকিনদের সাথে থাকতে হবে। এটাই তো নিয়ম, ঠিক কিনা বলেন? তো ঠিক অনুরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউহশারুল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষকে হাসর নসর করা হবে তার ধর্মীয় ভাইয়ের সাথে। কার সাথে? কি করা হবে? হাসর নসর। চমৎকার। তা হাসর নসর যদি ধর্মীয় ভাইয়ের সাথে হয়, এরপর অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিয়ানজুর মান ইউখালিল, সে যেন দেখে কে তার বন্ধু হওয়ার মতো উপযুক্ত, কে তার বন্ধু হওয়ার মতো। তা আপনারা বলেন, ওলি আল্লাহ, আল্লাহর নেককার বান্দাদের উপরে বন্ধু আর কেউ আছে? বন্ধু আছে? তাহলে এই হাদিস থেকে ইমামগণ বলেছেন, তাসাউফের সুফি ইমামগণ বলেছেন, আরও শরীয়তের হাক্কানি রাব্বানি ইমামগণের বক্তব্য হচ্ছে, এ হাদিস প্রমাণ করে যে ধর্মীয় ভাইয়ের সাথে যেহেতু কি হবে? হাসর নাসর হবে। তাহলে ধর্মীয় সাধারণ ভাইয়ের চাইতে হাক্কানি কামেল মুর্শিদ ওয়ালি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে হাসর নসর তো হবে, নাজাতও পাবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন এবং সুন্নাহ মোতাবেকই তো আমরা ওলি আল্লাহদের কাছে যাই নাকি? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বর প্রশ্ন বিচ্ছিন্ন। আমি ইয়েতে কয়েকটা লেখা দেখেছি, তারা ইদানিং প্রচার করছে আহলে হাদিসরা, যে আহলে হাদিসরাই নবীজির ওয়ারিস। আহলে হাদিসরাই কি? ওয়ারিস। কথাটা সত্য। ইমাম জাহাবির রেফারেন্স দিয়ে, ইমাম আজ-জাহাবি রাহিমাহুল্লাহ, ওনার রেফারেন্স দিয়েই কথাটা বলা হয় বা তারা এটা প্রচার করছে, কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? আপনি দেখুন, আহলুল হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসিন। কারা? আহলে হাদিস মানে কারা? মুহাদ্দিসরা। আহলে তাফসির কারা? মুফাসসিররা। আহলে ফিকহ কারা? ফকিরা, মুফতিরা, ফাকিরা নাকি? আহলে ইলম কারা? আলেমরা। ঠিক ঠিক, এর সম্পর্ক আছে না? আহলুল ইলম বা আহলে ইলম। এখন এলেমের সাথে যার সম্পর্ক আছে তারা আলেম কয়। সে এলেমের পরিবারের মানে কি? আলেম। হাদিসের পরিবার মানে সে হাদিস বিশেষজ্ঞ। আহলে হাদিস মানে কি? হাদিস বিশেষজ্ঞ, মুহাদ্দিস। আবার কি? ফিকহের সাথে সম্পর্ক মানে ফাকিহ, আহলে ফিকহ, ফাকিহ। তারপরে দেখুন আপনার আহলে তাফসির মানে কি? তাফসির বিশেষজ্ঞ, মুফাসসির। চমৎকার। তাইলে দেখুন আপনি, এখন তারা বলছে যে আহলে হাদিস, ইমাম জাহাবি বলছেন
ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের রেফারেন্স এনে যে আহলে হাদিসরা নবীর ওয়ারিস। মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন নাহনু আহলু হাদিস ওয়া নাহনু আহলে সুন্নাহ। আর ও রেওয়ায়াত আছে যে আমরাই আহলে হাদিস, আমরাই আহলে সুন্নাত। তাহলে আহলে হাদিসরাই কি? আহলে সুন্নাত। আহলে হাদিসরাই কি? কিন্তু এখানে আহলে হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কিরামদেরকে বলছে। কাকে বলছে? যে আমরা মুহাদ্দিসিনে কিরাম যারা, আমরাই হচ্ছে আহলে সুন্নাহ। কেন? কারণ আমরা মুহাদ্দিসিন, আমরাই সবচেয়ে বেশি নবী পাকের সুন্নাহ সম্পর্কে জানি। কার সম্পর্কে জানি? কি সম্পর্কে? কারণ মুহাদ্দিসিন যারা, তারাই তো হাদিস বিশারদ, তারাই তো হাদিসের গবেষণা করে, তারাই তো হাদিস সম্পর্কে বেশি জানে। তাহলে দেখা গেছে উনি কি বলছেন যে আমরা যারা মুহাদ্দিসিন আছি, আমরাই হচ্ছি মুহাদ্দিসিন আহলে হাদিস, এবং আমরাই হচ্ছে আহলে সুন্নাত। আর আমাদেরকে মানাই হচ্ছে নবী পাকের সুন্নাতকে মানা। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন? তো এখন কোন জায়গায় লাগাই দিচ্ছে, কোন জায়গায় লাগাই দিচ্ছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এগুলো হলো ধোঁকা। এগুলো কি? যেমন আপনার সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বের সময় একদল আপনার বর্ষার আগায় কোরআন শরীফ নিয়ে তারপরে বলল যে নাউজুবিল্লাহি মিন যালিক বলে নেই, মাওলা আলীকেও কুফরির ইলজাম দিল, কুফরির কথা বলল, আর মুআবিয়া রাদিয়াল্লাহু কুফরি কথা বলল, যে দুইজন অমুসলমান হয়ে গেছে নাউজুবিল্লাহ। এখন দেখেন তারা বর্ষার আঘাত কি উঠেছে। এখন এই লোকদের এদের কথা একজন যায় বললেন মাওলা আলীকে, যে একদল দেখছি তারা বর্ষার আগে কি কোরআন উঠায় বলল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই। বর্ষার আগে কোরআন উঠেছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু কি বলছে জানেন? কি বলছে? কালিমাতু হাক্কিন ইউরাদু বিহাল বাতিল। কথা সত্য, কথা কি? তবে তাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? তার মানে কোরআন যে আল্লাহর আইন ছাড়া আইন নাই, এটা তো সত্য, কিন্তু আল্লাহর আইন ছাড়া আইন নাই, আইনটা তো বাস্তবায়ন করবে ব্যক্তি, আইন তো বাস্তবায়ন করবে আলী, আইন তো বাস্তবায়ন করবে ওমর, আবু বকর, ওসমান, ঠিক কিনা বলেন? আইন তো বাস্তবায়ন করবে ব্যক্তি। তো তারা তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বর্ষার আগে কোরআন উঠাইয়া বুঝাইছে যে আমরা কোনো ব্যক্তি মানি না, মানে মাযহাব মানি না, কোনো ব্যক্তি মানি না, ব্যক্তির অনুসরণ মানি না। তো কোরআন কি সরাসরি বিচার করতে পারে? বিচার কে করবে? কোরআন থেকে আইন নিয়ে, বিধান নিয়ে বিচার করবে ব্যক্তি, কাজী, বিচারকে। কথা বলেন না? তাহলে সংবিধান আর বিচারক কি এক নি? সংবিধানের আলোকে চলে কে? বিচারক। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিচারক মানি না, আমরা সংবিধান মানি, বিচারক মানি না, সংবিধান মানি। তো এখন মাওলা আলী বললেন তাদের কথা সত্য যে আল্লাহর আইন ছাড়া কোনো আইন নেই, কিন্তু উদ্দেশ্য খারাপ, আমি আলীকে প্রত্যাখ্যান করা। উদ্দেশ্য খারাপ কি? আমি আলীকে প্রত্যাখ্যান করা। নাউজুবিল্লাহ বলে। তো এরকম কিছু বিষয় আছে কোরআনকে ব্যবহার করে তাদের দুনিয়াবি স্বার্থ হাসিল করা। কোরআনকে ব্যবহার করে কি করা? এবার আসেন ওয়াহাবি কারা? ওয়াহাবি একজন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি 1115 হিজরিতে নজদে, বর্তমান রিয়াদ, বর্তমান কি রিয়াদের আগের নাম ছিল নজদে জন্মগ্রহণ করছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। তার নাম হচ্ছে মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, তাহলে আব্দুল ওয়াহাবের ছেলে। এখন ওয়াহাবিকে কি, পরবর্তীতে ওয়াহাবি আর এটা ব্যক্তি হিসেবে পরিচয় নয় শুধু, বরং এটা একটা মতবাদের রূপ নিছে। কি নিছে? ওয়াহাবিয়াত বলা হলে ওয়াহাবিয়াত মানে হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে একদল খারিজি সম্প্রদায় যারা আল্লাহর নবীজি সমালোচনা করছে, প্রয়োজনে আল্লাহর নবীজি সাহাবীদেরকে সমালোচনা করছে, তারা নবীর আওলাদের সমালোচনা করে। তারা এতই উগ্রপন্থী যে তারা নিজেদের বিরোধী যারা তাদেরকে, তাদের রক্তকে তারা হালাল মনে করে। নাউজুবিল্লাহ বলেন। তাদের রক্তকে কি মনে করে?
তারা হালাল মনে করে। এই ওহাবিদের আলামত শুনে নেন। তো ওহাবি বললে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদিকে বলে। মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি হচ্ছে ব্রিটিশদের সৃষ্টি। কার সৃষ্টি? ব্রিটিশদের সৃষ্টি। আরবে উসমানী খেলাফতকে নষ্ট করার জন্য, উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য, একটা ষড়যন্ত্রের ধ্বংস করার জন্য এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদিকে ব্রিটিশরা হাত করছে, কইরা অর্থায়ন করছে, যা যা দরকার তাকে যোগান দিছে। আর ব্রিটিশ পক্ষ হয়ে, মানে ইসলামের পক্ষ হয়ে, ইসলাম নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে তারা আপনার উসমানী খেলাফতের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পরবর্তীতে সৌদি বর্তমান যে সরকার, এটা হচ্ছে সেটার ফসল, সে ওয়াহাবিয়ের ফসল। কথা বুঝছেন তো? তো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি হচ্ছে খারিজি নেতা। কি নেতা? সে ইবনে তাইমিয়া, শাস্ত্রীর যে ইবনে তাইমিয়া ছিল, ইবনে তাইমিয়ার মূল আকিদাগুলো ধারণ করছে। ইবনে তাইমিয়ার আকিদা জঘন্য খারিজি আকিদা ছিল। সাহাবায়ে কেরামের সমালোচনা করছে বিভিন্ন জায়গায়, নবীর আওলাদদের সমালোচনা করছে, বিভিন্ন বিষয়ে বক্তব্য ছিল। ওই বক্তব্যগুলো কেন্দ্রিক ইবনে তাইমিয়া তার জামানায় কি আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী ওলামা মাশায়েখ এবং তাদের দ্বারা কি তাকে প্রতিহত করছিল। একসময় তার কিতাব ব্যান্ডও ছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই অনুসরণে 1100 হিজরিতে এসে আপনার মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি এটাকে রিপিট করে, পুনরায় কি এই তার আকিদাগুলোকে বাস্তবায়ন করে সৌদিতে। এটার রূপরেখাই হচ্ছে বর্তমান সৌদি, বর্তমান কি। আর এটার বাস্তবতা হচ্ছে ওয়াহাবিয়াত। এটার বাস্তবতা হচ্ছে ওয়াহাবি মূল আকিদা। এগুলো সৌদি আরবে আপনার জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যে মাজার শরীফগুলো ছিল গুম্বজওয়ালা, এগুলোকে ভেঙ্গে তছনছ করে দিছে, ধ্বংস করে দিছে। এই কারণে এখন যায় অনেকে বলে যে এখানে তো মাজার নাই। কথা বুঝছেন তো? তো এ ওয়াহাবি, ওয়াহাবি বললে অনেকে বলে ব্যাখ্যা দেয়, ওয়াহাবি আল্লাহর এক নাম, আল্লাহর এক নাম ওয়াহাব। আল্লাহর এক নাম কি? আল্লাহর এক নাম ওয়াহাব। এটা ব্যাখ্যা দেয়। এই জন্য আমি গর্ববোধ করি। এই জন্য তারা বলে যে আমি বড় গর্ববোধ করি, আমাকে ওয়াহাবি বললে আমি গর্ববোধ করি। এর কোনো কথা হচ্ছে? ওয়াহাবি বলতে একজন ব্যক্তি রিলেটেড, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত। পরবর্তীতে তার বাতিল মতবাদ, তার বাতিল আকিদার উপরে ওয়াহাবি মতবাদ। তো তুমি নিজেকে ওয়াহাবিয়াত বলা মানে হচ্ছে তুমি তার আকিদা ওয়ালা, তুমি এটাই প্রমাণ করা। কথা বুঝছেন তো? ওয়াহাবি মানে ওই কি বলা যে আল্লাহর এক নাম ওয়াহাবি এই অর্থ থেকে না, এটা ব্যক্তির নাম থেকে। কার নাম থেকে? এরপর হচ্ছে আপনার তার জঘন্য খারাপ আকিদা এবং কত উশৃঙ্খল দেখেন। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ভাঙতে গেছে, জান্নাতুল বাকি ভাঙ্গিয়া, মুআল্লা ভাঙ্গিয়া সে গেছে কোনায় আল্লাহ নবীজির রওজা শরীফ ভাঙতো। তখন কিছু প্রভাবশালী আলেমরা তাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে ভাঙতে যাও, তুমি কি জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজাতে জিন্দা? তুমি কি জানো না এটা? তখন সে কি বলছিল জানেন? ইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া হুয়া ফিত তুরাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কয় না? মাটির সাথে কি মিশে গেছে। আসা ই খাইরুম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় বেয়াদব, কত বড় উগ্র, কত বড়। আর নাস্তিকতা তো এগুলোই, কত বড় খারাপ। কুফুরি তো এগুলোই। কুফুরি এগুলো যদি কাফের না হয়, কে কাফের হবে? সে বলছে আমার যে হাতের লাঠিটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও শ্রেষ্ঠ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উপকার করতে পারে না, আমার হাতের লাঠি উপকার করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কি আপনাদের কি আকীদা আছে? কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লামা আলাইয়া মা, হাদিস শরীফটাতে মা মিনকুম আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ নবীজি বলছেন কেউ যদি এর ইন্তেকাল পরে হোক আর আগে হোক, কেউ যদি আমি রসুলকে সালাম দেয়, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। বিশেষ করে এখানে ইন্তেকাল পরবর্তী বুঝাইছে, এর আগে তো ছিলই যে কেউ আমাকে যেখান থেকে পৃথিবী যেখান থেকে সালাম দেয়, আমি তার আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দেই, আমি তার সালামের কি দেই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা তো জিন্দাই, উনি উম্মতের উপকার করতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? তাহলে এখন তাদের আকীদা কেমন? ওই আমার মতো কথিত এক আজারি,
এটা পাউল, সে কি করলো? সে এক হাদিস বর্ণনা করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দোয়া করা যাবে কিনা। সেটা এই প্রসঙ্গে এনে বলল যে ওনার এদিকে চাওয়া যাবে না বা এখানে দোয়া করা যাবে না। কেন? বলছে যে একটা হাদিস বলল যে আপনার আল বাইয়িতু ফি কাবরি কাল গারিকি ফিল বাহরি, যে মৃত ব্যক্তি তার কবরে যেমন আপনার সমুদ্রে যেমন করে সাঁতারহীন ব্যক্তি কি সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, ঠিক অনুরূপ মৃত ব্যক্তি তার কবরের মধ্যে এই দশা। তো এখন আপনি বলেন, এই হাদিসটা আমি অবাক হয়েছি যে হাদিসটা গবেষণা করে দেখলাম, হাদিসটা কেউ মৌদু বলেছেন, মৌদু মানে বানোয়াট, আর কেউ এটাকে একেবারে দুর্বল বলেছেন। মানে এই হাদিস কোনো বর্ণনা করা যাবে, যদি বর্ণনা করো এটা একেবারে কাফেরদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কাফেরদের ক্ষেত্রে বা কাফেরদের ক্ষেত্রে। কারণ মুমিনও কবরের মধ্যে একটা অবস্থায় নাজাত পাবে। কিভাবে? তো এখন যদি মুমিনদের ক্ষেত্রে, গুনাহগার মুমিনদের ক্ষেত্রে বলা হয় তাও হইতো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দোয়া করার বিষয়ে কি হাদিস আনা যায়? হাদিস আনা যায়? তাহলে দেখেন তাদের আকীদা কি জঘন্য, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখেন সেই উগ্রপন্থী যারা ওই উগ্রপন্থীগুলো এখন সারা পৃথিবীর মধ্যে আছে। সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদাপন্থীরা এখন সারা পৃথিবীতে আছে। সেম কন্ডিশন কি হয়েছে আপনার জুলাই পরবর্তীতে বাংলাদেশের মধ্যে প্রায় শতাধিক মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। শতাধিক কি মাজার শরীফ কি ভাঙ্গা হয়েছে, সেম কথায়, সেম দোহাই দিয়ে। তো এগুলো হচ্ছে উগ্রতা, উগ্রপন্থী। অথচ মাজার তো বহু দূরের কথা, বরং কবরকে সম্মান দেওয়ার জন্য হাদিসে কি আছে? নির্দেশ আছে। কি আছে? কবরকে, মুসলমানদের কবরকে সম্মান দেওয়া, একজন মুসলমানকে সম্মান দেওয়া। কথা বুঝছেন তো? তো এগুলো বর্তমান দেশও আছে না নাই? এটা হচ্ছে বিষয়টা। তা কত বাজে? 42। তারপরে দেখুন আরেকটা বিষয় দেখুন, আমরা আপনাদেরকে বলতে চাই, পীর যদি কোনো পীরের কাছে বায়াত হওয়ার, পীরের কাছে বায়াত হওয়ার হুকুম কি? হুকুম দুইটা। কয়টা? এক, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের খাসভাবে পরিচয় পেতে চায়, তাহলে অবশ্যই তার জন্য পীরের কাছে বায়াত হওয়া ফরজ। বায়াত হওয়া কি? এটার উদাহরণ এরকম, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, কি হতে চান, তাহলে আপনি কোথায় যেতে হবে? একজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার কাছে, নাকি? ইঞ্জিনিয়ার কাছে না যায় ইঞ্জিনিয়ারিং শেখা যাবে? আর শিখলো এটাতে ভুল থাকবে কি না? আপনি যদি ডাক্তার হতে চান, তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হবে কি না? যাইতে হবে তো, নির্ধারিত পড়াশোনা করতে হবে তো। তাহলে বোঝা যায় কি, আপনি ডাক্তার হতে চাইলে ওই বিষয়ে পড়াশোনা করতে হবে, নির্ধারিত ডাক্তারের কাছে ইন্টার্নি করতে হবে, করে তারপর আপনাকে অনুমতি ছাড়পত্র দিলে আপনি কি ওটার বিশেষজ্ঞ। ঠিক আল্লাহর রসুলের পরিচয় যারা চায়, তারা কেউ যদি আল্লাহ রসুলের পরিচয় চায়, তাহলে আল্লাহ রসুলের পরিচয় ভিন্ন জায়গায় পাবে না। কোনো আলেমদের কাছে পাবে না, কোনো সাধারণ লোকের কাছে পাবে না, কোরআন হাদিস পড়েও পাবে না, বরং আল্লাহ এবং তার রসুলের পরিচয় পাইতে হলে আল্লাহ এবং রসুলের পরিচয় যারা পাইছে তাদের কাছে যাইতে হবে। এই অর্থে বায়াত হওয়া ফরজে আইন, ফরজে। আর এমনিতে স্বাভাবিকভাবে বায়াত হওয়া সুন্নাহ। বায়াত হওয়া কি? সুন্নাহ। সুন্নাহ হচ্ছে বুঝে না ঠিক, কিন্তু বায়াত হয়ে বায়াতের রশিটা ধরলো, একজন বুজুর্গের সাথে সে সম্পর্ক রাখলো। এতে সুবিধা কি? আমরা প্রথমেই জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখে তার সাথে তার হাসর নসর হবে। আপনি বায়াত যে বলি বুজুর্গের কাছে হন, তার সাথে আপনার হাসর নসর হবে। কি হবে? হাসর নসর হবে। এটা হচ্ছে এই দুইটা পর্যায়ের। আর আরেকটা পর্যায় হচ্ছে আপনার যদি বলেন মুর্শিদ দুই প্রকার। মুর্শিদ কয় প্রকার? মুর্শিদ এক প্রকার মুর্শিদ হচ্ছে মুর্শিদে আম, আরেকটা হচ্ছে মুর্শিদে খাস। মুর্শিদে আম কি? মুর্শিদে আম হচ্ছে যে এমন ব্যক্তিরা যারা বায়াত হয় নাই, কিন্তু তারা দেখা যায় বুজুর্গানি দিনদের অথবা হাক্কানি রাব্বানি ইমামদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিতাবগুলো তারা পড়ে আমল করত। কিতাবগুলো কি করত?
পড়ে পড়ে আমল করত। এই কারণে বলা হচ্ছে মুর্শিদে আম হচ্ছে ওয়ালি আল্লাহ বা ইমামদের যে নির্দেশিত লিখিত কিতাবগুলো, এই কিতাবগুলো হচ্ছে মুর্শিদে আম। এগুলো ইমান আকিদা আমলের জন্য যথেষ্ট। ইমান আকিদা আমলের জন্য কি যথেষ্ট। কেউ যদি এগুলো মেনে চলে আর যদি মুরিদ না হয়, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? তবে সে আল্লাহর পরিচয় ঘুরে। আল্লাহর পরিচয় পাওয়া তার জন্য কি না, আল্লাহর পরিচয় পাবে স্বাভাবিকভাবে। সে জানে আল্লাহ এক, বুঝে আল্লাহ এক, তারপরে এই হিসাবে না দেখে ইবাদত করে। কিন্তু আল্লাহর পরিচয় যেটা আমরা বলছি, সেটা হচ্ছে রুহানি চক্ষু দ্বারা, আল্লাহর ইচ্ছায়, রসুলের ইচ্ছায় আল্লাহ রসুলকে রুহানিভাবে ভালোভাবে দেখে শুনে চিনে নেওয়া। বলেন না সুবহানাল্লাহ। চিনা, ওইটার অর্থ হচ্ছে মারেফাত। ওইটার অর্থ কি? এই জন্য মারেফাত দুই প্রকারের। একটা হচ্ছে কিতাব, যে কিতাব থেকে আল্লাহর পরিচয় জানা, কিতাব থেকে। আরেকটা হচ্ছে স্বয়ং কিতাবের মালিককে নিজে দেখে চিনা এবং জানা। বলেন না সুবহানাল্লাহ। যারা কিতাবের মালিককে দেখে চিনে বুঝে, তারা হচ্ছে কি রুহানিভাবে, কীভাবে? রুহানিভাবে, কালবি চক্ষুভাবে দিয়ে তারা হচ্ছে আরেফ। তারা হচ্ছে কি আরেফ। আর যারা কিতাব দিয়ে আল্লাহ রসুলকে জানে চিনে, তারা হচ্ছে আলেম। তারা আলেম। তো আপনারা কি আলেম হতে চান না আরেফ হতে চান? আলেম আরেফ দুইটি, যেহেতু দুইটা রাস্তা এখানে আছে। কিতাব থেকেও আমরা কিছু জানাই, আবার বায়াতের মাধ্যমে একজন কামিল পীরের সাথে যখন সম্পর্ক থাকে, তখন আপনার কাছে আল্লাহর পরিচয় একদিন না একদিন রুহানিভাবে আপনার কাছে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনার কাছে চলে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি